আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে হঠাৎ করেই সকালবেলা রান্নাবান্না বসিয়ে দিল আম্মু। কারণ এই রান্নাবান্নার আয়োজনটার কারণ হলো আজকে আব্বুর জন্মদিন। তো আব্বুর জন্মদিন উপলক্ষে আম্মু আজকে বাসায় বিরিয়ানি রান্না করবে। তো এই কারণে আজকে তো একটু বাসায় ভালো মন্দ খাওয়া দাওয়া করা হবে। তো এর আগের দিন যে আব্বুর জন্মদিন ছিল সেটা আমি জানতাম না। তো তারপর দিশা আমাকে বলল ওর সব কিছু আবার এই দিক দিয়ে কার জন্মদিন কবে, বার্থডে কবে, তো এগুলো খুব ভালো মনে থাকে। তো ওই বলতেছিল যে আব্বুর নাকি জন্মদিন। তো যাই হোক, ও বলতেছে আমি আসার সময় তাহলে একটা কেক নিয়ে আসব। তো আব্বুর জন্মদিন উপলক্ষে তারপর আমার ছোট বোনকে বললাম যে আব্বুর নাকি কালকে জন্মদিন। তো আমার ছোট বোন বলতেছিল হ্যাঁ আমি ফেসবুকে দেখেছিলাম যে আব্বুর নাকি জন্মদিন কালকে। যাই হোক, তারপরে আম্মুকে বললাম যে আম্মু আজকে ভালো মন্দ রান্না বান্না করে খাওয়াবো আব্বুর জন্মদিন উপলক্ষে। তো আম্মু বলল হ্যাঁ আচ্ছা তাহলে সবাইকে কালকে আমি তাহলে বিরিয়ানি রান্না করে খাওয়াবো। তো এই উপলক্ষে আজকে রান্না বান্না চলছে। তো এইদিকে ঈশা আসার সময় উত্তরা থেকে একটা কেক নিয়ে আসবে সবার জন্য। তো এদিকে সকাল সকাল আম্মু রান্নাবান্না বসিয়ে দিল। তো প্রায় রান্নাবান্না শেষ পর্যায়ে। তো খুব সুন্দর করে আম্মু বিরিয়ানিটা সবার জন্য রান্নাবান্না করতেছে। তো দুপুর হয়ে গিয়েছে, তো আমরা এখন সবাই মিলে বিরিয়ানি খেতে বসে পড়েছি। তো দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে বিরিয়ানিটা খুব মজা হবে। তো আমরা এখন খেয়ে সবাই মিলে ট্রাই করব। তো দিশাও আমার সাথে এখানে একসাথে বসে পড়লো। তো এই দিকে আব্বুর জন্মদিন উপলক্ষে মিম সবার জন্য চিকেন আপনার এটা প্যাটিস তো এটা নিয়ে আসলো। তো সবার জন্য শর্মা নিয়ে আসলো। তো আরও এদিক দিয়ে দিশা ছোটদের জন্য সসেস নিয়ে আসলো। তো সবাই মিলে এখন একসাথে খেতে বসলাম। আঙ্কেল কই আঙ্কেল এই যে ম্যাজিক কই গেল ফুদো 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 হ্যাঁ ভাই হাত দিয়ে দেওয়া যাবে। সাদা থেকে হয়ে যাবে লাল। আরে এখন কি হয়ে গেল? কেক 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 হ্যাঁ লাল হবে। আরে দেখছো কেক কি সুন্দর। ওয়াও হ্যাঁ দেখছো আনে এইটা মজা। এটা এই মাথা নাও 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 জলদি কাটো 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 কাটো। নানু নানু তোর নানি জন্মদিন জানে না এলে আজকে জন্মদিন ওই যে ফাড়া কাটবো কেক নিয়ে ফাড়া কাটা কথাবার্তা ঠিক আছে ওই ক্রিম বানায় আর ক্রিম উপরে দিয়া ডিজাইন করে পুডিংয়ের উপরে বুঝছো পুডিংয়ের উপরে আবার একটা দিশা খুব সুন্দর একটা বাসায় একটা সবার জন্য পুটিন রান্না করলো, পুটিন বানালো। তো এই পুটিনটা অনেক দিন ধরেই সবার একটু খেতে মনে চাচ্ছিল, কারণ অনেক দিন ধরে পুডিং খাওয়া হচ্ছিল না। তো মিমেরও খুব খেতে মন চাচ্ছিল। তো এর জন্য দিশা করলো একটা সবার জন্য বড় করে একটা পুটিং বানিয়ে নিল। তো যাই হোক, এখানে পুটিং বানানো হয়ে গেছে। তো ফারাজ এবং আনাকে দিয়ে আমরা সুন্দর করে পুডিংটা কেটে নিলাম একটা কেক মনে করে। তো ওরা তো ছোট, এত কিছু বোঝে না যে কোনটা পুডিং এবং কেক। যাই হোক, ওদেরকে দিয়ে সুন্দরভাবে কেটে এখন আমরা সবাই মিলে একসাথে খাবো। তো পুডিংটা দেখতে খুব সুন্দর হয়েছে এবং অনেক মজা হয়েছে পুডিংটা, যা বলার বাহিরে। হ্যাপি বার্থডে টু ইউ। এই যে হ্যাপি বার্থডে দেখছো আমরা সবার কাছে কি দিশার মনে আছে আমি কে মন আর আমি ফেসবুকে দেখছি কালকে ফেসবুকে ওই যে তাক আর ভালো লাগবে না। গান কাটবো তখন করবো। এলাচের কাটুন কি হয়েছে? হ্যাপি বার্থডে ফারাদ দাদা।
তো তারপর ঈশা আমার একটা পছন্দের একটা কেক নিয়ে আসলো, সেটা হলো কেক স্টোরি থেকে। তো কেক স্টোরি আমরা সব সময় খিলক্ষেতে একটা ওনাদের শোরুম আছে, তো সেখান থেকে নিয়ে থাকি। তো ফারাজের জন্মদিনে এই কেকটাই আমরা নিয়ে এসেছিলাম, সেম কেকটাই। এটা দিয়ে কাটটা খাবি না তো কি দিয়ে কাটটা খাবি? আগুন জ্বালাও। হ্যাপি বার্থডে টু ইউ ফারাজ, হ্যাপি বার্থডে। না বলো পাড়া ফারাজ, হ্যাপি বার্থডে টু ইউ। এই রে খাওয়া দাও দাদা রে খাওয়াও করাল এলা তুই খা কাছো দাদা এভাবে না এভাবে না এভাবে না এমনি না বাবা এলা ক্রিম খা ওই সাগো চকলেট দে, খা না চকলেট দে, খাইলে কি মজা মানে হ্যাঁ 8টা স্লাইস কর মিম একবারে। নিলো দেখ। আরে এই পাগল বলো তো খাস বাবার ওপর করে একবারে কাটটা লাইবো একবারে খাইয়া লাইবো এত ডং কম লাগবে না, ঠিক আছে। বুড়ি এলা এলা এটা তোমার এটা খাও তুমি না এটাই তো এটা আর না ফাটা যেত না ফারাজের সহ 8টা। হ্যাঁ এই যে এলা তুই এই যে এই মাঝখানে টাকা হ্যাঁ ওই যে আরে এটা দাও ফারাজ, এটা দিয়ে না চকলেট দেন যেটা এই যে এটা কেক কেক দাও ই দে দে, খা দাঁড়া। তো ফারাজের জন্মদিনও আমরা সেম কেকটাই নিয়ে এসেছি, এটা হলো একটা পান্ডা কেক। তো কেক স্টোরি একটা বেস্ট একটা সেলিং একটা কেক বলতে পারেন। তো কেকটা অনেক মজার, যা বলার বাইরে। তো সবাই মিলে এখন আমরা কেকটা খাচ্ছি, কারণ কেকটার ফ্লেভারটাও খুব মজা এবং কেকটাও খুব ভালো। তো কেক স্টোরি কেকটা খুব ভালো এবং আপনার প্রাইসটাও খুব কমের মধ্যে, ওরা খুব ভালো একটা কেক বানায়। তো এখন কেকটা কেটে এখন আমরা সবাই মিলে কেকটা খাচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা এত সফট এবং ক্রিমটা খুবই মজা। তো আমার কাছে কেকটা খুবই ভালো লেগেছে। তো এদিকেও ফারাজ কেকটা খেতে খুবই ব্যস্ত হয়ে পড়েছে, কারণ ওর কাছে কেকটা অনেক মজা লেগেছে। যাই হোক, তো আমরা সবাই মিলে একটু আব্বুর জন্য একটু ছোট একটা মানে আনন্দের জন্য একটা কেক কাটলাম। তো আজকে বাসায় অনেক কিছু আপনার খাওয়া দাওয়া হলো। তো ফারাজও পেট ভরে অনেক কিছু খেয়ে ফেলেছে। যাই হোক, তো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন। তো নেক্সট ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ।